আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ডিম নিয়েছি, আর এগুলা হচ্ছে একদম ছোট ছোট ডিম, প্রায় 25টার মতো আমি ডিম নিয়েছি। তো ডিমগুলাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে ছিলতে বসে গেছি। যদিও ডিমটা ছিলতে একটু হলেও না অনেক সময় লাগে, তো আস্তে আস্তে ডিমগুলো ছিলে নিচ্ছিলাম। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ডিমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। মানে এখানে আমি আজকে কোয়েল পাখির ডিমটা ভুনা করব। আর প্রথমে এই ডিমটা একটুও খেতে পারতাম না, খুব একটা বাজে স্মেল লাগতো, কিন্তু এভাবে ভুনা করে খাইয়ে দেখছি অনেক মজা লাগে। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর এই ডিমটা আপনার একটু মাখো মাখো করে যদি ভুনা করা হয় তো অনেক মজাই লাগে। আসলে ডিম ভুনা যেরকম সেম। শীতের দিনে দেখা যায় এই ডিমটা বেশি ভালো থাকে, গরম দিনে দেখা যায় এই ডিমটা না নষ্ট হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজের সাথে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর মশলা যত কষানো হবে তরকারিও তত মজা লাগবে। তো দেখেন পেঁয়াজ কিন্তু আমি এখানে অনেকগুলো দিচ্ছি, কিন্তু এই যে ভাজতে গেছে এরকম হয়ে গেছে, কষাচ্ছি সেজন্য। পরে এটার ভিতরে পানি দিলে আবার পেঁয়াজগুলো সব একদম ফুলে বড় হয়ে যাবে। দেশি পেঁয়াজ দিছি, কিন্তু পেঁয়াজগুলো হয়তো বা একটু ভেজে মানে সেদ্ধ করে নেওয়া লাগতো, তাহলে ভালো হতো। তো এখানে আমি ডিমটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি একদম সেদ্ধ হবার জন্য পেঁয়াজ সাথে। এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে, আর তরকারি একদম সুন্দর কালার চলে আসছে। তো আমিও একটু ভাজা জিরা গুঁড়া ছিটে দিচ্ছি। তো এখানে আমার ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ডিমটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ডিমটার কালার দেখে কিন্তু একদম লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা। তো এরপর আবার সন্ধ্যার দিকে দুজনে একটু নাস্তা করব। তাকে আমি একটু এই যে মিষ্টি দিচ্ছিলাম, মিষ্টি কিছু কিনে নিয়ে আসছিল। যদিও বাসায় কেউ মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু আমার জামাই সে মিষ্টি খেতে একটু পছন্দ করে। তো রাতের বেলা পরোটা বানাইছিলাম, তো বলছিলাম অল্প কয়েকটা মিষ্টি কিনে নিয়ে আসার জন্য। আর টাটকা টাটকা মিষ্টি খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বেশি মিষ্টি কিনে নিয়ে আসলে না ফ্রিজে রেখে দিলে সেই মিষ্টিটার স্বাদ থাকে না। পরে আমি স্ট্যান্ড এই পাশে রেখে দিছি। তো দেখি যে ভিডিও রেকর্ড হয়ে গেছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আমি একটা মিষ্টি কিন্তু তখন দেখছেন খাইছি, তো আর একটা মিষ্টি ছিল সেটা আবার অল্প একটু নিয়ে খাওয়ার জন্য সাথে একটু মুড়িও নিয়েছি। মুড়ি দিয়ে সাথে একটু মিষ্টি দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ অনেক মিষ্টি, যার কারণে আমি আসলে খেতেও পারি না। আর হালকা মিষ্টি হলে তখন দেখা যায় যে একটু খেতে ভালো লাগে। তো এখানে খাচ্ছিলাম আর দুজন গল্প করছিলাম। তো আমাদের আসলে এভাবেই দুজনের সময়টাই কেটে যায়। আর শীত আসাতে দেখা যায় কি প্যাকেট হয়ে সারাদিন ঘরের ভিতর বসে থাকা লাগে। তো এরপর আবার সে বলল যে কফি খাবে, তো কফিটা বানিয়ে দিচ্ছি। তো চিনি ছাড়া এখানে জিরো কাল দিয়ে কফি খেয়ে নিচ্ছি। আর জিরো কালটা এখন থেকে খাওয়ার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন আমি কফিটাও বানিয়ে নিছি। দুজন কফি খেতে খেতে গল্প করতে করতে, আর ভাবলাম একটু আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকে আমার ভিডিওটা ছোট ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন।